সারা দেশে অমর একুশের বিভিন্ন কর্মসূচিতে সর্বস্তরে বাংলা ভাষা চর্চার দাবি আরও জোরালো হয়েছে। প্রভাত ফেরির মধ্য দিয়ে অমর একুশের দিনের কর্মসূচি শুরু হয়। প্রভাত ফেরিতে আগতরা নাম ফলক, সাইনবোর্ড, ব্যানার সহ সব জায়গায় বাংলা চর্চার বাধ্যতামূলক করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সমবেত হন সর্বস্তরের মানুষ। ভাষার অধিকার রক্ষায় প্রাণ দিয়েছেন যারা, তাদের শ্রদ্ধা জানাতে আসেন শিশু কিশোর শিক্ষার্থীরাও। আগতরা জানান, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেলেও দেশের সর্বস্তরে বাংলার প্রচলন এখনো হয়নি। ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। প্রভাত ফেরিতে অনেকে শিশু সন্তানদেরকেও সাথে নিয়ে আসেন। অভিভাবকরা জানান, প্রজন্ম থেকে প্রজন্মে একুশের চেতনা ছড়িয়ে দিতে শিশুদের সাথে নিয়ে এসেছেন তারা। আমরা যেটা দেখতেছি, এটা দেখে যেন আমার বাচ্চারা চেতনা পায়, সেই চেতনাতে উদ্বুদ্ধ হয়ে যেন নেক্সট টাইম ওরাও ভালো কিছু শিখতে পারে। আজকে তো শহীদ দিবস, তাই আমি আমার বোনদের সাথে ফুল দিতে আসছি। অনেকে আসছে, তাই আমরাও আসছি। পরিবেশ অনেকই ভালো। এখানে আশা করেছিলাম ভিড় হবে, কিন্তু এত ভিড় না। আমরা ওইভাবে ভিতরে ধারণ করছি, বাট একটা যে উৎসব মুখর পরিবেশ এটা পাচ্ছি না, এবং উপস্থিতিও কম মানুষের। জাস্ট মনে হচ্ছে আমরা একটা দায়িত্ব পালন করে যাচ্ছি। একটা সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে এই একুশের চেতনাকে ধারণ করতে হবে। সিলেটে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে শুরু হয় প্রভাত ফেরি। সবার অংশগ্রহণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পরিণত হয় শ্রদ্ধা ও ভালোবাসার মিলনস্থলে। নরসিংদীতে সকাল 8টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রভাত ফেরি বের করা হয়। শোভাযাত্রাটি মোসলেউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জে প্রভাত ফেরিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশ নেন। এতে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে পটুয়াখালীর রাঙাবালিতেও সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিএনপি ও অঙ্গ সংগঠন সহ অন্যান্য রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শারমিন স্বপ্না, ৭১।